সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। সংবিধান ছুঁড়ে ফেলার বক্তব্যের জন্য বিরোধী দলের সমালোচনা করেন আন্দালিব পার্থ। তিনি সংবিধানকে ৭১-এর পরাজিত শক্তির জন্য পরাজয়ের দলিল বলে আখ্যা দেন। এর জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন। তার এই সংগ্রামকে সরকারি দল ভুলে গেছে। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। সংসদে এভাবেই চলতে থাকে বিতর্কের ঝড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে এমন কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া? উত্তর হচ্ছে না। ৭২-এর সংবিধান নয়, পঞ্চদশ সংশোধিত সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় গেলে সবশেষ দফায় পঞ্চদশ সংশোধিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ইতিহাসের পাতা উল্টে চলুন দেখে আসি কোন প্রেক্ষাপটে আর কেন এমন কথা বলেছিলেন বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রী। ২০১১ সালের ১৩ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচিতে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ সরকারের করা পঞ্চদশ সংশোধনী সহ সংশোধিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তার মতে এই সংশোধনী ছিল আওয়ামী লীগের একটি দলীয় ইস্তেহার, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই বক্তব্য। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সে সময় খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, গত ২.৫ বছরে সরকার জনগণের ওপর যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে সেগুলোর বিচার হতে পারে এই ভয়ে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চায়। এ কারণে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের সব ব্যবস্থা পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। যদি কোনো নির্বাচন হয় সেটি হবে হাসিনা এরশাদের নির্বাচন। সে নির্বাচনে বিএনপি অংশ নেবে না, আর বিএনপি অংশ না নিলে ওই নির্বাচন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্যতা পাবে না। জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ ঘিরে অনুষ্ঠিত সাধারণ আলোচনা পরিণত হয়েছে তুমুল বিতর্কে। সংবিধান সংশোধন, গণতন্ত্র, ভোটাধিকার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস সবকিছু মিলিয়ে দীর্ঘ আলোচনায় সরকার ও বিরোধী দল নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি একে অপরের সমালোচনায় সরব হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেখানে বেগম জিয়ার সেই পুরনো মন্তব্যকে উদ্ধৃত করে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। যদিও সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রশ্নে জাতীয় সংসদে বিতর্ক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি দল বিএনপি জুলাই জাতীয় সনদকে অবৈধ দাবি করে পরিষদ গঠনের বিরোধিতা করে, তবে সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। অন্যদিকে বিরোধী দল গণঅভ্যুত্থানের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশকে বৈধ বলে দাবি করে এবং গণভোটের জনরায়কে গুরুত্ব দেওয়ার কথা জানায়। বিশেষ কমিটি গঠনের প্রস্তাবও তারা বিবেচনার বিষয় হিসেবে উল্লেখ করে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।